কলকাতা আর্ট ফেয়ার। জানাতে খুব আনন্দ হচ্ছে যে এটি আমাদের তৃতীয় বছরের প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টায় সারা ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বাইরে থেকেও 400-র বেশি শিল্পীরা এসেছেন তাদের 1000-এর বেশি কাজ নিয়ে। এসেছেন প্রচুর ফিমেল পার্টিসিপেন্টস, যারা নতুন কাজ করতে এসেছেন। প্রতিষ্ঠা হয়তো সময়ের থেকে খানিকটা দূরে, খানিকটা তফাতে অপেক্ষা করছে তাদের জন্য, কিন্তু স্বপ্ন আছে, সাহস আছে, আর খুব ইম্পর্টেন্টলি যোগ্যতা আছে। তাদের জন্য একটা এমব্রেসিং প্ল্যাটফর্ম তৈরি করেছে কলকাতা আর্ট ফেয়ার, যেখানে প্রত্যেক শিল্পী, প্রত্যেক নবীন শিল্পী সসম্মানে নিজেদের যোগ্যতায়, নিজেদের বিশ্বাসে, নিজেদের প্রচেষ্টায়, নিজেদের আন্তরিকতায় তাদের মতো করে উদযাপন করবেন তাদের এই উৎসব। আজকে সেই অনুষ্ঠানের শুভ সূচনা আপনাদের সঙ্গে। কলকাতা আর্ট ফেয়ার তৃতীয় বর্ষে শিল্পী এবং শিল্পের শহর কলকাতা, সংস্কৃতির শহর কলকাতা, কৃষ্টির শহর কলকাতা। আমাদের এই প্রিয় শহরকে তার ঐতিহ্যের কথা আরেকবারও মনে করিয়ে দেওয়ার জন্য শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আয়োজন করেছে কলকাতা আর্ট ফেয়ার। আর এই আর্ট ফেয়ারকে আমরা করতে পেরেছি কারণ আমরা পাশে পেয়েছি মেহতাব মোল্লা এবং তার সংগঠন ইন্ডিয়া আর্ট গ্যালারিকে। তারা যদি পাশে না থাকতো, কলকাতা আর্ট ফেয়ার করা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের পক্ষে কখনোই সম্ভব হতো না। মেহতাবের অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু এই কলকাতা আর্ট ফেয়ার। আমরা পাশে রয়েছি, পাশে রয়েছেন শ্রী যোগেন চৌধুরীর মতো বিশিষ্ট শিল্পী, রয়েছেন দেবজ্যোতি মিশ্র, শ্রী সমীর রায়, শ্রী সনাতন দিন্দা সমেত রাজ্যের আরও অনেক বিশিষ্ট শিল্পীরা। তাদের আশীর্বাদ, তাদের সাহায্য এবং তাদের অংশগ্রহণে কলকাতা আর্ট ফেয়ার যেরকম এনরিচড হয়েছে, ইকুয়ালি এনরিচড হয়েছে রাজ্যের হয়তোবা ততটা গুণী শিল্পী নন, কিন্তু শিল্পগুণে অসাধারণ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে। এইবারে কলকাতা আর্ট ফেয়ারে শুধু রাজ্যের শিল্পীরা নয়, ভারতবর্ষের নানা প্রান্তের এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও প্রচুর শিল্পীরা অংশ নিয়েছেন। এবারে তৃতীয় এই সংস্করণে 400 জনেরও বেশি শিল্পীদের 1000-এরও বেশি শিল্পকর্ম কিন্তু রয়েছে কলকাতা আর্ট ফেয়ারে, যা আজকে শুরু হচ্ছে, মানে 17ই মার্চ, চলবে আগামী 20 মার্চ অবধি। প্রত্যেক দিন 3টে থেকে এই এক্সিবিশন প্রত্যেকের জন্য তার দরজা খুলে দেবে আর খোলা থাকবে রাত 8টা অবধি। আমরা আমাদের এই প্রিয় চ্যানেল মাধ্যমে আপনাদের প্রত্যেককে জানাবো কলকাতা আর্ট ফেয়ারে সাদর আমন্ত্রণ। এইবারের আর্ট ফেয়ারের যতজন শিল্পী রয়েছেন তার মধ্যে 65% শিল্পী কিন্তু নারী, আর তার মধ্যে 20% কিন্তু প্রথমবার কোনো ধরনের আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করছে। আর এই আর্ট ফেয়ারে শুধু পেন্টিংস নয়, তার সঙ্গে ফটোগ্রাফি, ডিফারেন্ট ক্রাফটস এবং পোস্টার্স, সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের আর্ট ফেয়ার। আর প্রথম দিন থাকছে যেরকম দেবজ্যোতি দিয়ার গান থাকবে, সমীর দার গান, মানে সমীর রাইচের গান এবং তার দলের গান, সব মিলিয়ে আপনার শহর কলকাতার আর্ট এক্সিবিশন হলো কলকাতা আর্ট ফেয়ার। আর আপনার এই আর্ট এক্সিবিশনে আপনাকেই জানাচ্ছি সাদর আমন্ত্রণ, কারণ আপনার আশাটাই এই সমস্ত তরুণ শিল্পীদের কাছে এক আশীর্বাদ হয়ে থাকবে, উৎসাহের কারণ হয়ে থাকবে। আপনারা এক্সিবিশন দেখবেন এবং যদি কোনো ছবি পছন্দ হয় নিশ্চয়ই আপনাদের সংগ্রহে সেই ছবিও নিয়ে রাখবেন। আর তাতে করেই কলকাতা আর্ট ফেয়ারের যে স্বপ্ন, তরুণ শিল্পীদের একটি মঞ্চ দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন আপনারা পূরণ করে দেবেন। যারা ইয়াং আর্টিস্ট তাদেরকে বলছি যে এই কলকাতা আর্ট ফেয়ার যে প্ল্যাটফর্মটাকে আমরা চাইছি যে আপনারা আরও সুন্দরভাবে উপভোগ করুন, ইউজ করুন। আমরা আনছি একটা আনন্দের আপনাদের কাছে জিনিস। আপনারা হয়তো আমাদের যে কলকাতা আর্ট ফেয়ারের ওয়েবসাইটটা আছে, এটা প্রায় 3000 লোক পার ডে ভিজিট করে। সুতরাং আমরা এইটাকে অনলাইন আর্ট ফেয়ারেতেও আমরা রূপান্তর করছি। আপনারা এই সুযোগটা নেবেন। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আমরা এইটাকে পোর্টালটাকে আমরা চালু করে দেবো, যাতে আপনারা এটা ব্যবহার করতে পারেন।
কাছে অনেক আনন্দের হবে এবং এখান থেকে আপনারা আপনার শিল্পকর্মগুলোকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। আরেকটা কলকাতা আর্ট ফেয়ারের আমরা একটা অ্যাপ্লিকেশান, মোবাইল অ্যাপ্লিকেশান আনছি, যেখান থেকেও আমার মনে হয় এটা অনেক ছড়িয়ে দেওয়া যাবে এই আর্টটাকে। এরপরে আমরা চলে যাব অনুষ্ঠানের শুভ উদ্বোধনের দিকে। আমি সকলকে অনুরোধ করব যদি একটু প্রদীপ প্রজ্বলনের জন্য আমাদের অতিথিরা এগিয়ে আসেন। সবাইকে কলকাতা আর্ট ফেয়ারে আন্তরিকভাবে স্বাগত। শামসুন্দর কোম্পানি জুয়েলার্স তাদের কাজের পরিধিকে কখনো ব্যবসার চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করে। যেখানে শিল্প, যেখানে সংস্কৃতি, যেখানে নারী শক্তির জয়, সেখানে শামসুন্দর কোম্পানি থাকার চেষ্টা করেছে। আর তাহলে শামসুন্দর মুকুটে একটি গর্বের পালক কলকাতা